আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরো দুটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কত পরিমাণ মাছ আনছে বাসায়। দেখুন, এত এত মাছ দেখে তো মাথা হিট হয়ে গেছে। যাই হোক, যেহেতু মাছগুলো অনেক ভালো, তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখান থেকে কিছু ছোট সাইজ টাকি মাছ নিয়ে নিয়েছি, তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট টাকি মাছ। তো এটা আমি এখন রান্না করে নিব। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে একটু হালকা মাখামাখি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আলুর পরিমাণটা আমি কম দিয়েছি, আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি পটল। এই আলু পটলের কম্বিনেশনের এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমার কিন্তু দ্বিতীয়বার ভাত রান্না করা লাগছে। তো দেখুন, ভালোভাবে মেখে আমি হাত দিয়ে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গা মাখা ঝোল রাখবো। এই যে এখন ঢাকনা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। আমি মাছে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি, এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। তো চলে যাচ্ছে আমি দ্বিতীয় রেসিপিতে। তো এইখানে কিছু আমি কই মাছ আর এই যে খয়রা মাছ নিয়ে নিয়েছি। আপনারা কে কি বলেন, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে একে একে সব মাছগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমি মুচমুচে করে দুপাশ সুন্দর মতো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একেবারে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সে একই প্যানে আমি আরো কিছু তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দেখতে পাচ্ছেন কতটা। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, ব্যাস এটুকু দিয়ে এটাকে ভালো অনবরত নেড়ে নিতে হবে। একটু হালকা লাল লাল হলে এর মধ্যে আমি সে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। বাস হয়ে গেল পেঁয়াজ মরিচ দিয়ে খয়রা মাছ কই মাছ ভাজা। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়, তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো ডান, এই যে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তো আমার দুইটা রেসিপি, পটল আর আলু দিয়ে হচ্ছে টাকি মাছ, ছোট টাকি মাছ ঝোল, আর হচ্ছে খয়রা মাছ এভাবে ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।